আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হজ্জুল মাসাকিন। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ এই জুমার নামাজ, যে নামাজ পড়ার জন্য আমরা এই জামে মসজিদে সমবেত হয়েছি। মসজিদে বাইতুল হক, মুজাদ্দেদে বাইতুল হক জামে মসজিদ, আল্লাহর ঘর। বাইতুল হক সত্যের ঘর, আল্লাহর ঘর। এই ঘরে আমরা নামাজ আদায় করি। মসজিদ, মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার স্থান, যেখানে সেজদা করা হয়। এই পবিত্র আল্লাহর ঘর মসজিদে আমরা আল্লাহকে সেজদা করার জন্য এসেছি। আমরা জুমার নামাজ আদায় করি। আবার নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে কেমন পর্যন্ত, আল্লাহ দয়াল নবীজির এই হাদিস শরীফের মাধ্যমে যে বিধানটা আমার নবীজি জারি করে দিয়েছেন, বিধান মানে আইন, এই আইনটা জারি করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ। এই হাদিস শরীফের যে বিধান, তার কোন রদ নাই, কিয়ামত পর্যন্ত এর কোন পরিবর্তন এটা থাকবেই, কেউ পরিবর্তন করতে পারবে না। আমার নবীজি বলেন, যখন আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে তারা তো হজ যেতে পারবে না, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলে দিয়েছে, যারা গরিব তোমাদের জন্য হজ মাফ করে দাও। তোমরা যারা গরিব, তোমাদের জন্য হজ মাফ করে দেওয়া হলো। তোমাদের যাদের অর্থকরী আছে তাদের জন্য খরচ করে দাও, কিন্তু অর্থকরী থাকার পরেও যদি কারো শারীরিক ভাবে সে অসমর্থ থাকে, তার জন্য মাফ করে দাও। এইভাবে সহজ করে দেওয়া হবে। তুমি যে রাস্তায় আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাবে, সেই রাস্তায় যদি তোমার জীবন নাশের আশঙ্কা থাকে, তাও মাফ করে দাও। এগুলো হচ্ছে ওজন। এই ওজন যদি থাকে তাহলে তুমি হজ থেকে মাফ পাবে, আর নাহলে হজ থেকে মাফ নাই। কিন্তু যারা গরিব, এক নম্বর শর্ত আদায় হয় নাই, তাদের টাকা নেই, পয়সা নেই, 7 লাখ টাকা খরচ করে হজ যাবে কি করে, তাদের জন্য না। কিন্তু মাফ হওয়ার পরে যে প্রশ্নটা থেকে যায়, যে হজের যে সওয়াব, হজের যে আধ্যাত্মিক নিয়ামত, তার থেকে বঞ্চিত হয়ে গেল গরিব। এই জন্য আমার দয়াল নবীজি বলে যে, না, আমার গরিব উম্মত কিয়ামত পর্যন্ত যারা থাকবে, গরিবের কারণে হজ যেতে পারলো না, এটা তার দোষ নয়। এইরকম উম্মত আমার কিয়ামত পর্যন্ত থাকবে, বেশিরভাগই তারা থাকবে। আর এর জন্য তারা হজ করতে পারবে না, হজের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাদের জন্য আমি একটা বিকল্প ব্যবস্থা তাদের জন্য কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। সেটা হচ্ছে কি, কোন গরিব আমার উম্মতের তারা যদি জুমার দিনে জুমার নামাজটা আদায় করে, সহজ করে দেওয়া হয়েছে, একবারে সহজ। এই জুমার নামাজ আদায় করার জন্য কি তোমার 5 লক্ষ টাকা লাগবে? 1 টাকা লাগবে, 1 টাকাও লাগবে। এই জুমার নামাজ যদি কোন ব্যক্তি হুজুরের কারণের সঙ্গে আদায়, শর্ত আছে, নামাজ পড়লেই কিন্তু নামাজ হয়ে যাবে না। নামাজের অনেকগুলো শর্ত দেওয়া আছে। শরীয়তের যে সব শর্ত আরোপ করা হয়েছে সেগুলো তো আছেই। শরীয়তের ভিতরে যেগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে, আহকাম আর কানকারও ফরজ। এই ফরজের একটাও যদি তোমার
এটা নামাজ হবে না। আর যেটা বাতেনি শর্ত, এটা হচ্ছে জাহিরি শর্ত। জাহিরি শর্ত ফরজ 13টা, আহকাম আরকান 13 ফরজ। এটার একটাও যদি তোমার ভঙ্গ হয়ে যায় তাহলে সাহসে দিল নামাজ হবে না, আবার নতুন করে নামাজ পড়তে হবে। এটা উদ্দেশ্যে নামাজে ফরজ শর্তগুলো যে তুমি যদি ভঙ্গ করো তার ফয়সালা। আর বাতিনি শর্ত, বাতিনি শর্ত কোরআনে আল্লাহ পাক 2টা দিয়েছে, 2টা। একটা হচ্ছে সাহুন, সাহুন, আর একটা হচ্ছে রিয়াউন। এই 2টা, এই 2টা জিনিস যদি তোমার ভিতরে নামাজের মধ্যে থাকে ওটা বাহ্যিক ভাবে দেখা যাবে। সাহুন অর্থাৎ অমনোযোগিতা, অমনোযোগিতা, বেহুজুরিতে তুমি নামাজ পড়তেছো, সেটাকে বলা হয় কোরআনের ভাষায় সাহুন, সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা, ইউরাউনা ওয়া ইয়ামনাউনা। কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, এই কোরআন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওদিকে আমাদের সতর্ক হতে হবে না। এবং আল্লাহ পাক সতর্ক করছেন যে তোমার নামাজের ভিতরে 2টা জিনিস যদি থাকে, 2টা খারাপ জিনিস যদি থাকে তাহলে তোমার নামাজ তো হবেই না, বরং তোমাকে শাস্তি দেওয়া হবে ওয়াইল নদীকে। তাহলে সতর্কতা হবে না, কিন্তু সতর্কতা তো নাই। তরিকতপন্থী যারা, তারা তার পীরের নির্দেশে এই 2টা জিনিস নামাজের সময় তাদের মন থেকে বের করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে, এবং এই চেষ্টা করার জন্য আল্লাহ পাক তাদের নামাজকে কবুল করে দেন। সম্পূর্ণ যে সফল হতে হবে সেটা নয়, 16 আনার ভিতরে 16 আনাই সফল হতে হবে নয়। তোমার যদি, আমার নবীজি বলেন, তোমার যদি 4 আনা সাহুন অমনোযোগিতা এসে যায় মনের ভিতরে, সাহুন পায় না, 16 আনার ভিতরে 4 আনা, 16 আনার ভিতরে 4 আনাও যদি আসে, কিন্তু তোমার যদি চেষ্টা থাকে হুজুরি কালবে নামাজ আদায় করা, আমাদের চেষ্টা আছে না? নামাজের আগে আমাদেরকে সতর্ক করা হয় না, খেয়াল কাল কাল আল্লাহ দিক, আল্লাহকে হাজের না যে ওয়াহেদ জেনে ওই হাজার লাগেছেন না। এবার আমরা চেষ্টা করি না, সবসময় চেষ্টা করি যে হুজুরি কালবে নামাজ, হুজুরি কাল কোরআনে বলছে সাহুন, অমনোযোগিতা, এটা বেহুজুরি। আর তুমি যদি হুজুরি কালবে নামাজ আদায় করো তাহলে তোমার ভিতরে তো সাহুনটা থাকবে না, অমনোযোগিতা। তোমার মনোযোগটা তখন কোন দিকে থাকবে? আল্লাহর দিকে। ওইটাকে হুজুরি কালবা। এই হুজুরি কালবে যদি তুমি নামাজ আদায় করতে পারো। এবং আর একটা কি রিয়া, রিয়াটা কি? রিয়াটা লোক দেখানো, ভোটামি। উপরে একরকম, ভিতরে আর একরকম, উপরে একরকম সুরত, ভিতরে আর একরকম সুরত। এটাকে বলা হয় ভোটামি, এটাকে বলা হয় রিয়া। এই রিয়াকে আমার নবীজি বলছে আর রিয়াও শেরকুন খাফিউন। রিয়াটা কি? গোপন ছেড়ে, রিয়াটা গোপন ছেড়ে। ওই মূর্তি পূজারুরা মূর্তি পূজা করে প্রকাশ্যে, তোমরা দেখো মূর্তি পূজা কাফের দিচ্ছে। ওটা কি? ওটা জাহের, প্রকাশ্য। আর এটা হচ্ছে গোপনে, এই কুফুর, এই গোপন কুফুর। ওরা মূর্তি পূজা করে কাফের হইতেছে, আর তোমরাই গোপন পূজা করে কাফের হইতেছে। গোপন পূজাটা কাজ করতেছো, ওরা তো মূর্তি পূজা করতেছে, আর তোমরা কাজ করতেছো নফসকে করতেছো, নিজের নফস, আমিত্ব, তোমার আমিত্বকে পূজা করতেছো। এই একই অপরাধ। এই 2টার থেকে মুক্তি লাভ করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। সম্পূর্ণভাবে একবারে সফল হয়ে যাবে তা নয়, কিন্তু
তোমাকে জেহাদ করতে হবে। আমার নবীজি বলছে তুমি কি করো, জেহাদ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে, সাহাবা কিরাম চমক বিবাহে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, অনেকে আহত হয়েছেন, গুরুতর যুদ্ধ, মুসলমানরা বিজয় লাভ করে চলে আসতেছে। ওই সময় আমার নবীজি বলতেছেন কাদ রাজআনা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, অতঃপর অবশ্য অবশ্যই কাদ তাকিদ দেওয়া হচ্ছে। কি তাকিদ দেওয়া হচ্ছে? নবীজি বলেন অবশ্যই আমরা ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, এই যে জেহাদ করে আসলাম, আমাদের সঙ্গী সাথী অনেক শহীদ হয়ে গেছে, আমাদের ভিতরে অনেকে গুরুতর আহত আছে, এর থেকে বড় জেহাদ আছে? আমার নবীজি বলেন এর থেকে বড় জেহাদ আছে। হুজুর ওই জেহাদটা কি? আমার নবীজি বলেন ওই জেহাদ হচ্ছে তোমার নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ। তোমার ভিতরেই পয়সা আছে এক শয়তান, নফসে আম্মারা, নফস শয়তান। খাজা বলতেন না যে তোমরা শুধু এক শয়তান ইবলিস শয়তান কও, আরো শয়তান আছে না? ইবলিস শয়তান, নফস শয়তান, খান্নার শয়তান, মানুষ শয়তান আছে না? তোমাদের চারদিকে ঘিরে আছে মানুষ শয়তান। নবীজির মিলাদে বাধা দেয় না? উঠবে কি মানুষ শয়তান না? গরুর শরীর পড়তে বাধা দেয় না? মানুষ শয়তান। ওগুলো তো লেবাস সব ঠিক আছে, কিন্তু ওর তো মানুষের জুরতে শয়তান। তোমাদের বাধা দিচ্ছে, নবীজিকে মহব্বত করার জন্য আমরা যা করি এটাই বাধা দেয়। তাহলে তুমি দয়াল নবীজির প্রতি যদি তোমার মহব্বত অর্জন না হয়, তাহলে তোমার ঈমানই নাই। ওই ঈমানের যে প্রধান শর্ত, ওই জায়গায় তো তারা আঘাত করতেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, আমার নবীজি বলেন নাই তোমাদের ভিতরে ঈমান যতক্ষণ পর্যন্ত না তোমার দিলের ভিতরে আমার প্রতি মহব্বত, তোমার নবীর প্রতি মহব্বত, তোমার সন্তান সন্ততির পিতা মাতা, অন্যাসিয়াত বাইন, পৃথিবীতে যত মানুষ আছে সবের থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান প্রবেশ করবে। আমরা দয়াল নবীজির মহব্বত যেটাতে পাই মিলাদ শরীফের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, ওইটাই বাধা দেয়। তাহলে আমাদের ঈমানকে নষ্ট করার একটা ওরা ষড়যন্ত্র করতেছে না, অসহসা দিচ্ছে না, সুতরাং এর থেকে বাঁচতে হবে। কারণ আমাদের মূল কথাই হচ্ছে ঈমানকে রক্ষা করতে হবে। তোমার যদি ঈমান না থাকে, এই দুনিয়ায় কোটি কোটি টাকার ধনমূল্য আছে, ওই ঈমান ছাড়া যদি মারা যাও, দুনিয়াতে রেখে গেছে 1000 কোটি টাকা, লাভ হবে? 1 পয়সা লাভ নাই। আর তুমি একবারে নিঃস্ব অবস্থায় মারা গেছো, সাথে নিয়ে গেছো ঈমান, তুমি সবচেয়ে বড় ধনী হবে না? ওই পারে সবচেয়ে বড় ধনী হবে। আমার নবীজি বলেন তোমরা অনেকে দেখো যে দুনিয়ার ধনী, ওরা কিন্তু আসল ধনী নয়। আল গেনা গেনা নফস, আল গেনা গেনা নফস, তোমার আত্মার ধনী, সেটাই বড় ধনী। ওই ধনটা অর্জন করো। আর ওই ধন মূল ধন হচ্ছে ঈমান, আর ওই ঈমানের মূল চাবি হচ্ছে দয়াল নবীজির মহব্বত। এইটাই পরীক্ষার মূল কথা। এই সারা জীবন খাজা বাবার মুখ থেকে একটা কথা শুনি, আমরা সারা জীবন ওই একটা কথাই বলে যাচ্ছি। আমাদের মিশনের সকলের মুখে এক কথা না, সবের মুখে এক কথা, যে নবীজির মহব্বত ঈমান, নবীজির মহব্বত ঈমান। ওই ঈমানকে ঠিক রাখো। আখির জামানা তো ভয়ঙ্কর বিপদ আছে না, একের পর এক বিপদ আসতেছে। কয়েক বছর আগে করোনা আসলো, ওই সময় দেখা যাইতেছে মার করোনা হয়েছে বলে বলছে ডাক্তার, বাড়িতে নিয়ে আসার সময় ওই মধুপুরের জঙ্গলের ভিতরে
কাজী প্রথম দলের ভিতরে ফলাই দিয়ে ছেলে পলাইছে, ঠিক করে পারছে সাররায় তার মা। এরকম সংবাদ আমরা জানি। ওই ফেতনা, এরপরে ফেতনা থেমে আসছে নাকি? ওই করোনা গেছে, আরো আসতেছে না। এখন এই যে এটা শাহরুখ জিলহাজ, শাহরুখ জিলহাজ মাস, জিলহাজ মাসে মূল কথাটা কি? হজের মূল কথা কি? আরাফার উকুবে আরাফা, উকুবে আরাফা মূল। আরাফা শব্দের অর্থ কি? আরাফা পরিচয় লাভ করা, পরিচয় জ্ঞান হাসিল করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয় না, নবীদের পরিচয় না। আল্লাহর পরিচয় তো কয়টাও যায়, আল্লাহর পরিচয়। আদম আলাইহিস সালামের বেহেশতের ভিতরে আল্লাহ গেছিলেন না, পরিচয় তো আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে আল্লাহ শুনতে হয়েছে। এমন কোন নবী রাসূল নাই, 24,000 পয়গম্বরের একজনও নাই যাদেরকে আল্লাহ পাক নিজে ওস্তাদ সেজে শিক্ষা দিয়েছেন বেহেশতের ভিতরে। একমাত্র আদম আলাইহিস সালামকে ছাত্র বানায় নবীজি, শিক্ষক হয়ে আল্লাহ পাক শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে নিজ হাতে আল্লাহ পাক তৈরি করছেন, আর কাউকে নিজ হাতে তৈরি করেন। এই দুইটা হচ্ছে আদম আলাইহিস সালামের খুসুসিয়াত। খুসুসিয়াত মানে কি? বিশেষ বৈশিষ্ট্য। এই দুইটা অন্য কোন নবী রাসূলের নাই। হ্যাঁ বলতে যে তাহলে দয়াল নবীদেরও নাই। আল্লাহ কি দয়াল নবীদের শিক্ষা? হ্যাঁ দয়াল নবীদের শিক্ষা দিয়েছে। সেটা বেহেশতে নয়, আরশে আজিমের উপরে। আদম আলাইহিস সালামকে তো বেহেশতে শিক্ষা দিয়েছে, বেহেশতে আরশের উপরে নিছে, অনেক নিছে, অনেক নিছে, সাদরাতুল মুনতাহারও নিছে। আর নবীজিকে শিক্ষা দিয়েছেন আরশে আজিম, সাদরাতুল মুনতাহার অনেক উপরে। পার্থক্য আছে না? তারপরেও যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশতের ভিতরে নিচে ওস্তাদ সেজে আদমকে শিক্ষা দিয়েছেন, এটা আদম আলাইহিস সালামের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কারো নাই। সেই আদম আলাইহিস সালাম আল্লাহ পরিচয় বেহেশতে বসে বসে সামনাসামনি দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই। পরিচয় তো বেহেশতে থেকে নিয়ে আসছিলেন, পরিচয়টা ভুলে গেছিলেন। কার পরিচয়? নবীজির পরিচয়। নবীজির পরিচয়টা ভুলে গেছিলেন। এই ভুলে যাওয়া পরিচয়টা কখন হযরত আদম আলাইহিস সালামের